আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। সো আমার নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখানে আমি হচ্ছে ফ্রাইড রাইসের জন্য গাজর কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে চাইনিজ ভেজিটেবলের জন্য পেঁয়াজ বড়, বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। আর পেঁপে, মিষ্টি কুমড়া, সিম আর হচ্ছে গাজর আর কাঁচামরিচ এসব হচ্ছে কেটে নিয়েছিলাম। তারপরে কেটে নেওয়ার পরে আমি এখানে হচ্ছে পোলার চাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে প্রায় ৬০০ গ্রামের মতো পোলার চাল ছিল। তো এটাকে আমি সিদ্ধ হতে দিয়েছি সাথে অল্প একটু লবণ আর অল্প একটু সয়াবিন তেল দিয়ে। এটা হচ্ছে 80% সিদ্ধ হয়ে গেলে আমরা আমরা এটাকে স্ট্রেইনারে দিয়ে ঝরিয়ে নিব। আর এখানে হচ্ছে আমি সবজি রান্নাটা শুরু করে দিয়েছি। তো এখানে আমি হচ্ছে হালকা সয়াবিন তেল দিয়ে বাটা মসলা অল্প একটু দিয়ে জাস্ট এখানে এই সবজিগুলো ভেজে নিচ্ছিলাম। তারপরে একে, একে বাকি সবজিগুলো এড করে নিয়েছি। আর লাস্টে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার এড করে নিয়েছিলাম। এই হচ্ছে আমার সবজির লুক। তারপরে আমি চলে যাই হচ্ছে ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য চিকেন ফ্রাইটা বানানোর জন্য। এখানে আমি হচ্ছে চিকেন নিয়ে নিয়েছি প্রায় আ ০.৫ কেজির মতো। তারপরে এখানে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন বাটা, তারপরে পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের মতো মাংসের পরিমাণ অনুযায়ী লবণ, মসলা দিয়ে নিবেন। এখন দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি ১/২ টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন আমি এর মধ্যে এড করব হচ্ছে সয়া সস। তো এখানে আমি হচ্ছে প্রাণ সয়া সসটা ইউজ করছি। এটা মোটামুটি ভালোই। আ তো আমি এটা হচ্ছে পরিমাণ মতো এখানে প্রায় ২ টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি। আর এখন আমি এতে হচ্ছে একটা ডিম ফেটে দিয়ে নিচ্ছি। এটা এখানে ছোট একটা সাইজের ডিম ছিল, রুম টেম্পারেচারের ডিম। আর এখন আমি এতে হচ্ছে পরিমাণ মতো প্রায় ১ কাপের মতো হচ্ছে ময়দা, ১ কাপও হবে না, ১/২ কাপের মতো ময়দা নিচ্ছি। আর এতে আমি এখন ১/২ কাপের মতো হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। তো এখন আমি হচ্ছে এতে ১/২ কাপের মতো হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। তো কর্নফ্লাওয়ারটা আমি চিকেনের সাথে যতটুকু পরিমাণ ছিল সেই পরিমাণ অনুযায়ী হচ্ছে নিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে ভালোভাবে মেখে নিব যেন সব মশলা হচ্ছে একসাথে মাংসের গায়ে মিশে যায়, মাংসের গায়ের সাথে আটকে যায়। আর তারপর এটাকে আমি হচ্ছে হাফ অ্যান আওয়ারের জন্য ফ্রিজে ঢেকে রেখে দিব। তো মাংসটা মাখার ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সবগুলো মাংসের টুকরোর গায়ে যেন সব ধরনের মশলা ঠিকমতো লেগে থাকে। তো আমি এখানে সেজন্য ভালো করে চটকে সবকিছু একসাথে মেখে নিচ্ছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা এভাবে ভালো করে চটকে মাংসগুলো মেখে নেবেন, যেন সবগুলো মাংসের টুকরার মধ্যে মসলা ঠিকভাবে লেগে যায়। তারপরে এখানে আমি হচ্ছে সয়াবিন তেল দিয়ে পরিমাণ মতো গরম করে ভেজে নিচ্ছিলাম। মাঝখানে আমার মা আবার হচ্ছে মাছ ভুনা করছিল। তো আমি ওইটার একটা ক্লিপ নিয়েছি। ওই ক্লিপটা এখানে আপনাদেরকে এড করে দিলাম। এখানে হচ্ছে পেঁয়াজ আর একটা টমেটো দিয়ে আ অল্প একটু করে হচ্ছে মাছ রান্না করে নিচ্ছিলাম, মাছ ভুনা যেটা। তো এখন আমি হচ্ছে আপনাদেরকে ফ্রাইড রাইসটা রান্না করে দেখাবো। এখানে আমি ১ম এই সয়াবিন তেলের মধ্যে অল্প একটু রসুন কুচি দিয়ে নিয়েছি। রসুন কুচি দিয়ে রসুনটাকে হালকা একটু ব্রাউনিশ করে ভেজে নিব। ফ্রাইড রাইসের মধ্যে আমার গার্লিকের যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। অন্যান্য খাবারের মধ্যেও আমার গার্লিকের ফ্লেভারটা ভালো লাগে। তার জন্য আমি প্রায় খাবারেই হচ্ছে রসুনের বাগারটা এড করার ট্রাই করি। তারপরে এখানে একটু বাটা মসলা ছিল, সেটাকে আমি পানি সহ একসাথে এখানে দিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি। তারপরে গাজরটা যেহেতু সবচেয়ে মোটা সবজি এখানে ইউজ করা মতো, তো সেটাকে আমি আগে ভেজে নিচ্ছি। তো গাজরটাকে ভালো করে একটু ভেজে নেওয়ার পর এতে আমি একে, একে করে বাকি ingredients গুলো এড করে নিব। তো এখন আমি হচ্ছে এর মধ্যে এড করতে যাচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে রেখা ছিল যে সেটা। তো এখন আমি এগুলোকে একসাথে করে নিয়ে আবারও ভালো করে এটাকে নেড়েচেড়ে হালকা একটু ব্রাউনিশ করে ভেজে নিব। তো এভাবে ভেজে নিলেই হচ্ছে যে সবজিটার যে কাঁচা স্মেল থাকে বা কাঁচা একটা গন্ধ থাকে সেটা হচ্ছে চলে যায়। তারপরে এখানে হচ্ছে আমি লবণ দিয়ে নিচ্ছি।
লবণ পরিমাণ মতো আমি ২ টেবিল চামচ লবণ দিচ্ছি। ২ টেবিল চামচ লবণ দিয়ে এটাকে আমি আবার ভালো করে নেড়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো রাইসের পরিমাণ মতো হচ্ছে আপনারা এতে লবণ এড করবেন। আপনাদের কাছে টেস্টিং সল্ট থাকলে আপনারা চাইলে টেস্টিং সল্টও এড করতে পারেন। এতে ফ্রাইড রাইসের স্বাদটা আরেকটু বেশি বেড়ে যাবে। আমি জাস্ট এখানে আমার ঘরোয়া যেসব উপাদান ছিল সেসব উপাদান দিয়ে রান্না করেছি। একদম নিজের মতো করে কোনো রেসিপি ফলো করিনি। আর তারপরে এখন আমি হচ্ছে এর মধ্যে ২ টো তেজপাতা দিয়ে নিয়েছি। তেজপাতা দিলেও হচ্ছে অনেক সুন্দর একটা স্মেল আসে। তেজপাতার আর ফ্লেভারটাও আমার একটু ভালোই লাগে। তারপরে এখন হচ্ছে আমি এতে ৩ প্যাকেট ম্যাগি মসলা আ এটা হচ্ছে কেটে দিয়ে মিক্স করে নিব। তো ফ্রাইড রাইসে আমি হচ্ছে এক্সট্রা কোনো মসলা এড করিনি। তো এখন যদি এখানে একদমই কোনো ধরনের মসলা এড না করি তাহলে হচ্ছে খেতে মজা লাগবে না একদম। তো আমি যেন খেতে মজা লাগে তার কারণে আমি হচ্ছে এখানে ৩ টা ম্যাগি মসলা কেটে নিয়েছি। আর মসলার পরিমাণটাও পারফেক্টই ছিল, লবণের পরিমাণটাও পারফেক্ট ছিল রান্না করার পর। আমি ভেবেছিলাম যে মসলা হয়তো আরো লাগবে বা আরো ১ প্যাকেট দেওয়া উচিত ছিল। বাট দেখি যে না, মসলা আর লবণের পরিমাণ ঠিক আছে। আর এখানে আমি হচ্ছে আ ৩ টেবিল চামচ হচ্ছে সয়া সস ঢেলে নিয়েছি। তো ঢেলে এটাকে এখন হচ্ছে আবার একটু নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পর তারপরে আমি হচ্ছে এর মধ্যে রাইস এড করা শুরু করব। তো আমি এটাকে হচ্ছে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এখানে হচ্ছে আ যে রাইসটা রেখেছিলাম স্ট্রেইন করে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম যেন রাইসটা হচ্ছে জলদি ঠান্ডা হয়ে যায়। তারপর আমি এড করতে পারি। তো রাইসটাও আসলে অনেক ঝরঝরা হয়েছিল সিদ্ধ করা। তারপরে আমি এটাকে একটু ক্লোজলি আপনাদেরকে ক্লিপটা দেখিয়ে নিলাম যে কিরকম হয়েছে মসলাটা একসাথে ভাজার পরে সবকিছু। তো আমি হচ্ছে এখন এখানে রাইসগুলো এড করে নেব। আপনারা দেখলে বুঝতে পারবেন যে রাইসটা অনেক ঝরঝরা হয়েছিল। আর তারপরে আমি লাস্টে ডিম স্ক্রাম্ব করে এখানে দিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে কালকের দুপুরের আয়োজনের সব ধরনের রান্না যা করা হয়েছিল পেঁপে ভাজি, ফ্রাইড চিকেন, একটা মাছ ভাজি আর মাছ ভুনা। এটা রুই মাছ ছিল। আমার মাছ ভুনা থেকে খাবো না আমি, তাই হচ্ছে আমার জন্য এক্সট্রা মাছ আমি ভেজে নিয়েছিলাম একটা। আর মাছ ভুনা আর পেঁপে ভাজি আম্মু রান্না করেছিল, বাকি আইটেমগুলো আমি রান্না করেছিলাম কালকে। আর এখন হচ্ছে আমি টেস্ট করে নিচ্ছি যে কিরকম হয়েছে। অনেকদিন পর আসলে রান্না করেছি। এর আগেও একবার এরকম প্লেটার টাইপ রান্না করেছিলাম। ফ্রাইড রাইস, ভেজিটেবল আর চিকেন ফ্রাই। তো ঠিক তেমনই আমি আজকেও কালকেও রান্না করেছিলাম এরকম। তো আমি এখানে হচ্ছে সবকিছু দিয়ে অল্প করে খেয়ে নিচ্ছিলাম। আমার আসলে ঝাল অনেক পছন্দ, তাই যে কোনো খাবারই হোক না কেন আমি সব খাবারের সাথে হচ্ছে মরিচ খাই। মরিচটা খেলে মনে হয় যে না ঝাল। আর এইসব খাবার তো এমনিতেও এতটা ঝাল হয় না। আমি একটু করে চিনিও এড করেছিলাম সবজিতে, তারপরে ফ্রাইড রাইসে অল্প একটু, যেন একটু সুইটনেস আসে। এটা সবাই হচ্ছে এড করে আমি শুনেছি। দেখেছি অনেক জায়গায় অনেকেই এড করে। তাই আমি অল্প একটু করে চিনি এড করেছিলাম। তো খাবারটা আমার কাছে ঝাল লাগছিল না। এসব খাবার অবশ্য ঝাল হয় না। তাই ঝাল লাগার জন্য আমি আবার একটু মরিচ নিয়ে খেয়ে দেখছিলাম। আর ফ্রাইড চিকেনটাও যখন গরম হচ্ছে আমি উঠিয়েছি প্লেটে তখন অনেক ক্রিস্পি ছিল। আর এই পর্যায়েও মোটামুটি ক্রিস্পিই ছিল। কারণ কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে অনেকটাই ক্রিস্পি থাকে। আর এটা হচ্ছে আমি মোমো বানিয়েছিলাম। আমার চ্যানেলে মোমো রেসিপি আছে। আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এছাড়া আমি ডেসক্রিপশনে এড করে দিব। আর এই হচ্ছে মোমো। আমি এখানে ব্যতিক্রম একটা শেপ করেছি। সচরাচর আমি এই শেপে মোমো বানাই না। তো আশা করি আপনাদের সবার আমার ব্লগ ভালো লেগেছে। সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।